আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই স্পেশাল টপিকে আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। তো আমরা গত লেকচারে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট আলোচনা করেছিলাম মেন বই থেকে। আজকে এই ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এর মধ্যে কোনটা বেশি উপযোগী। টপিকের নাম হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট এর মধ্যে কোনটি অধিক কার্যকর, কোনটি বেশি প্রয়োজন। এক্সিলেন্ট, মাল্টিকাস্ট। তো আমরা দেখি, তো এখানে বলতেছে যে রাস্তায় গাড়ি বেশি হলে যেমন ট্রাফিক জ্যাম তৈরি হয়, ঠিক তেমনি ডেটা পৃথক পৃথকভাবে একই সাথে একই গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে জ্যামের সৃষ্টি হয়। অর্থাৎ একটা একটা করে যাইবো, তার মানে এটা কিন্তু এক লাইন বরাবর যাচ্ছে, একের পর এক একের পর এক একের পর এক। এটা হচ্ছে কি ট্রেনের মতো, ট্রেনে যে বগি থাকে না, বগি এক একটা বগির মতো আর কি। তো এরকম যদি অনায়াসে ডেটাগুলো যেতে থাকে তাহলে রাস্তাটা জ্যাম সৃষ্টি হয়। কথা কি বুঝছো? এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমাদের এই ইউনিকাস্ট, যেটা ইউনিকাস্ট একটা সীমাবদ্ধতা বা একটা দুর্বলতা। ক্লাসে সবাইকে বলতেছি, আমাকে জানাও তথ্যগুলো যদি একটার পর একটা যায়, সিরিয়াল মতো যায়, তাহলে একটা বাধা সৃষ্টি হয়, সেই রাস্তাটা জাম খায়। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর ইউনিকাস্টে এই একই ডেটা পৃথকভাবে একই গন্তব্যে পৌঁছাচ্ছে বিধায় ডেটা ট্রান্সমিশনের সময় ও রিসোর্সে উভয়ই কি হবে, বেশি জ্যামের উভয়ই বেশি প্রয়োজন হবে। মানে উভয়ই কি হবে, বেশি প্রয়োজন হবে। এটা কি বলছে, ইউনিকাস্টে এই একই ডেটা পৃথকভাবে একই গন্তব্যে পৌঁছা যাচ্ছে বিধায় ডেটা ট্রান্সমিশনের সময় ও রিসোর্স উভয়ই বেশি প্রয়োজন হবে। মানে ডেটা ট্রান্সমিশনের সময়ও বেশি লাগবে, রিসোর্সটাও কি লাগবে, বেশি লাগবে, এটাই। আবার ব্রডকাস্ট সিস্টেম যেহেতু ডেটাগুলো এককভাবে না গিয়ে একসাথে ট্রান্সমিট হচ্ছে, তারপরেও এর প্রয়োজন থাক বা না থাক সবগুলো গন্তব্যে ক্ষেত্রে নোডের একবারেই করে কি করবে, ঢুকে যাবে বা চেক ইন করবে। প্রয়োজনীয় ডেটা একসাথে ট্রান্সমিশনে রিসোর্স সেভ হলেও এক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হবে। কিন্তু মাল্টিকাস্টে যেমন ডেটা একসাথে ট্রান্সমিট করে রিসোর্স বেছে যাচ্ছে, তেমনি এটি কেবল সুনির্দিষ্ট নেটওয়ার্ক নোডের অ্যাড্রেস ছাড়া অন্য কোনো নোডে যাচ্ছে না। মানে মাল্টিকাস্ট মোডে যেটা হচ্ছে, একটা তথ্য একসাথে যাচ্ছে, তবে সবার এখানে যাচ্ছে না, যতটুকু লাগবে অতটুকুই যাচ্ছে, আর যাদেরকে লাগবে না অতটুকু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তার মানে এখানে আমার কোনো সিস্টেম লস হচ্ছে না। সাপোজ আমি যতটুকুই দিব অতটুকুই যাবে, আর যাকে দিব তাকেই যাবে, অন্য কেউ পাবে না। অর্থাৎ এখানে তোমার অতিরিক্ত কোনো খরচ হবে না, যতটুকুই প্রয়োজন ততটুকুই আমরা খরচ করতেছি, এটাই আর কি মাল্টিকাস্ট। বলো। তাহলে ব্রডকাস্টে লস হইল গিয়ে যে ধরেন আমার ডিশ লাইন নেওয়া আছে বাট আমার টিভি অফ, বাট ওইখানে একবার হইলেও ডাটা চেক করবে, তো এর জন্য কি এইখানে লস নাকি? এখানে আসলে বিষয়টা যে এরকম, যদি তুমি এই সিগন্যালটা ব্যবহার করো, সাপোজ টিভি সিগন্যালটাতে, সাপোজ টিভির মনিটরটা অফ আছে না, এখন এই তারের মাধ্যমে কিন্তু সিস্টেমের সকল গ্রাহকের নিকট কিন্তু ডেটাটা পৌঁছায়। এখন ডেটা যারা দেখতেছে না তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডেটাটা লাগবে না। তো সেখানে যদি ডেটা যায়, লস হচ্ছে সেখানে। সাপোজ তোমার ঘরও ডিশ, আমার ঘর ডিশ, খেলা সম্প্রচার করতেছে মেন সেন্টার থেকে, সেই খেলাটা কিন্তু সবার টিভিতেই যাবে, চলবে। কিন্তু আমি যদি না চালাই, তাহলে শুধু আমার এই তারের মধ্যে দিয়ে এই সিগন্যালটা আসবে, তো সেটা তো কাজ দিবে না, এটা কি অযথা অপচয় হবে এই সিগন্যালটা। তো মেন সেন্টার থেকে সবার কাছেই পৌঁছায় ডাটাটা, খরচ তো সবার ক্ষেত্রেই সমানভাবে ব্যয় করে মেন সেন্টার। কিন্তু যার প্রয়োজন হবে না সে কি বলবে হবে না, সে তো চালাবে না। যদি এরকম হইতো, যার প্রয়োজন হবে না সে বলছে আমার আর লাগবে না ডিশ, তখন মেন সেন্টার থেকে সেই রাস্তাতে সিগন্যাল বন্ধ করে দিত, তাহলে এই সিগন্যালের ব্যয়টা অন্য জায়গায় খরচ করতো, এরকম আর কি। কথা বুঝছো? ওকে, আমি এটা সহজ একটা উদাহরণ দিতে পারি। এটা উদাহরণটা এরকম হচ্ছে, সাপোজ আমি তোমাদের 5 জনকে 1000 করে টাকা দিতে চাচ্ছি। এখন না বলতেছি আর কি, যদি এরকম হয় যে হ্যাঁ আমি একটা গিফট সামগ্রী দিব তোমাদেরকে, ওই গিফট বক্স 5 জনের কাছেই পৌঁছাবে, তো 1000 টাকা করে যাবে। আরে না, কল্পনা, এত টাকার বলক্স তো আমি না।
যাই হোক, তো এখন সবার কাছেই 1,000 টাকা নোট পৌঁছাবে, কিন্তু তোমার যদি টাকার প্রয়োজন না হয়, তুমি কিন্তু এই টাকাটা সেখানে রেখে দিচ্ছ, বা তুমি এই টাকাটা খাটাচ্ছ না, তুমি নিজে ব্যয় করতেছো না, সাপোজ টাকাটা রেখে তুলে রাখছো আলমারিতে। তো এই যে টাকাটা তুলে রাখছো, এটা তার ব্যবহার করতেছো না, সেক্ষেত্রে আমার যে টাকাটা দেওয়া হইলো এটা কিন্তু কাজে লাগলো না তোমার। সাপোজ আমি তোমাকে টাকাটা দিছিলাম, তুমি ভালো একটা কাজে ব্যয় করবা, দেখা গেলো সে টাকাটা তুমি খারাপ কাজে ব্যয় করছো। ব্যবহার করবে না স্যার, অর্থে বলো তো দুনিয়ায় কেউ নেই। ঠিক আছে, তারপর কথা হচ্ছে যে এরকম হইলো যে টাকাগুলো দিছি, তোমরা খরচ করবা, সাপোজ সামনে ঈদ, তোমরা ভালো একটা পোশাক কিনবা, তারপর হচ্ছে তোমরা একটু মার্কেট করবা, শপিং করবা, তো দিলাম আর কি খুশি হয়ে। স্যার 1,000 টাকায় ভালো পোশাক হবে না। আরে এটা কথার কথা বলতেছি, সাপোজ যাক 1,000 না হোক 10,000 টাকা তো হবে নাকি? অবশ্যই হবে। তো এখন কথা হচ্ছে সাপোজ আমি দিলাম, এখন দিলাম যে 10,000 টাকা দিলাম সবাই একটু খরচ করো, দেখা গেল এই 10,000 টাকা তুমি পাইয়া তুমি এই টাকাটা খরচ করলা না, রেখে দিলা। তো ঈদের দিন সবাই দেখলাম, তোমাকেও দেখলাম, তুমি পরে আসছো কি আগের পুরাতন কাপড়, আর সবাই চাকচিক কাপড়ে পরে আসে, তো কি লাভটা হইলো? তোমাকে আমি 10,000 টাকা করে দিলাম এই যে মার্কেট করতে, মার্কেট করো নাই টাকাটা। কি বললা বুঝি নাই, বাংলা বলো। স্যার বলছি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কজ স্যার মানে যারা স্যার জামা কাপড় কিনছে ওদের কাছে তো স্যার কোনো টাকাই রইলো না, 10,000 শেষ। আর আমি স্যার কিনি নাই, পুরন জামা কাপড় পরছি, তা আমার কাছে স্যার 10,000 আছে, ওইটা দিয়ে স্যার আমি বিজনেস করলে তো ওদের থেকে বেশি জামা কাপড় কিনতে পারবো। আরে এই বিজনেস এরকম চিন্তা করে মানুষ, তো একটা ঈদের দিন ভালো করে আরামেশ করে, চাকচিক্যভাবে থাকে, তারপর হচ্ছে কি ফুরফুরা মেজাজে থাকে, বুঝুন, একটা আনন্দ খুশি করে, টাকা নিয়ে সবসময় চিন্তা করলে হয়? বুঝছো না কথাটা? ওটাই আর কি। যাই হোক, তো এটার কি উদাহরণ দিলাম। কিসের বিলাসিতা? বিলাসিতা না, এটা একটা প্রয়োজন আর কি, বুঝছো, বিলাসিতা বলতেছি না। আচ্ছা, এই বিষয়টা কি, উদাহরণটা কি সবাই বুঝতে পারছো? যতটুকু উদাহরণ বললাম সবাইকে বলতে হবে, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, জি স্যার। তো এবার বলতেছে যে হ্যাঁ, এক্ষেত্রে রিসোর্স ও সময় দুই কি হচ্ছে। আচ্ছা দেখো, কিন্তু মাল্টিকাস্টে যেমন ডেটা একসাথে ট্রান্সমিট করে রিসোর্স বেঁচে যাচ্ছে এবং রিসোর্স বেঁচে যাচ্ছে, তেমনি এটি কেবল নির্দিষ্ট নেটওয়ার্ক নোডের অ্যাড্রেস ছাড়া অন্য কাউকে নোট দিচ্ছে না। এক্ষেত্রে রিসোর্স ও সময় কি দুটি কি সাশ্রয় হচ্ছে। সুতরাং ডেটা ট্রান্সমিশনে মাল্টিকাস্ট মোডই হলো সবচেয়ে থেকে বেশি কার্যকর ট্রান্সমিশন সিস্টেম। সুতরাং উপরোক্ত আলোচনা বা উপরোক্ত ডেলিভারি মোডগুলো ছাড়াও বর্তমানে ডেটা কমিউনিকেশনে বেশ কিছু নতুন প্রযুক্তিগত ধারণার সন্নিবেশ ঘটায়, আর নতুন নতুন ডেটা ডেলিভারি মোডই ক্রমশ সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে। মানে এগুলো ছাড়া আরও নতুন দুইটা মোড জনপ্রিয় হচ্ছে, একটা কি অ্যান্টিকাস্ট, এটা হচ্ছে কি জিওকাস্ট। তো আসলে অ্যান্টিকাস্ট জিওকাস্ট আমাদের তেমন আসে না, এটা আমরা পড়তে চাচ্ছিও না। তো যাই হোক, এটা আমরা মেন বইয়ে যতটুকু আলোচনা ছিল মেন বইয়ের আলোচনাটা কমপ্লিট করলাম। তো আমাদের এই পর্যন্ত যতটুকু টপিক হয়েছে আমি তোমাদের একটু ধারাবাহিক টপিকগুলো বুঝিয়ে দিই, তারপরে আমরা দেখি যে পরবর্তী অংশ নিয়ে কি আর আলোচনা করতে পারি। এটা হচ্ছে মেন বইয়ের আলোচনা ছিল। তো আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে আমাদের সাজেশন যে ছিল, আমাদের সুন্দর যে গাইড, নিউটন গাইড, সবাইকে বলেছিলাম গাইডটা কিনতে, সবাইকে বলা হয়েছিল এই গাইডটা তোমরা কিনবা, তোমরা হয়তো বা অনেকে কিনো না, গাইডটা কিনে নিবা, নিউটন গাইড খুবই সুন্দর একটা গাইড। এই গাইডের মধ্যে হ্যাঁ বলো স্যার। আমার তো সব মানে গাইডেড স্যার রয়্যালের, তো সমস্যা হবে? আচ্ছা, রয়্যাল সমস্যা নাই, তবে কথা হচ্ছে কিছু কিছু সুযোগ সুবিধা নিউটনের মধ্যে আছে, বিধায় আমি বললাম তুমি দেখতে পারো তোমার রয়্যাল গাইডের মধ্যে এরকম একটা সুযোগ সুবিধা আছে কিনা, যে সাজেশনটা দেওয়া আছে 5 স্টার 7 স্টার এরকম কোনো সাজেশন পাওয়া যায় কিনা। দেখো এখানে একটা সাজেশন আছে, আছে থাকলে ভালো, ওকে থাকলেই তো ভালো। তো আমার কাছে মনে হয় যে নিউটন গাইডটা একটু মানে সহজ ভাষায় লেখা, তো এই জন্য আমার কাছে রয়্যালটাও আছে, আমি দেখাতে পারি, সমস্যা নেই, রয়্যালটাও আছে, আমি আপাতত এটা দেখাচ্ছি। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিন্তু আমি যে ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক টপোলজি, কম্পিউটার নেটওয়ার্কিং, মোবাইল যোগাযোগ, এগুলো সব শিখাইছি, সিনশিট প্র্যাকটিস করাইছি, মেন বই পড়াইছি, শেষ ডেটা কমিউনিকেশন মাধ্যমে পড়াইছি। আর আমরা কি ডেটা ট্রান্সমিশন মোড এটা নিয়ে আলোচনা একটু বাকি আছে, মানে এখানে একটা বিষয় নিয়ে আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মেথড বাকি আছে। মোডটা আমি পড়াই ফেলছি আজকে, মেথডটা বাকি আছে। এই মেথডটা একটু আমাদের মানে একটু কমপ্লেক্স ধারণা। তো যাই হোক, এই একটা টপিক বাদে বাকি সব টপিক পড়ানো শেষ, দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট।
আর প্রথমত তো মোটামুটি সবই পড়াইছি, এর মধ্যে অনেক কিছু তোমাদের নাইও, যেমন ক্রায়োসার্জারি নাই, আর অনেক কিছু তোমাদের নাই তোমাদের 26 সিলেবাসে। সবকিছু কমপ্লিট মানে স্যার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম এই সবগুলো সব পড়ানো শেষ? হ্যাঁ, এটা শেষ তো, যে ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক টপোলজি, কেবল বা তার মাধ্যম, হ্যাঁ সব শেষ। হ্যাঁ, আমার সব রেকর্ড করা আছে, সব শেষ করেছি। তারপরে স্যার ওয়াই ম্যাক্স, দেন স্যার মোবাইল ফোনের সুবিধা, মোবাইল যোগাযোগ এগুলোও শেষ? আচ্ছা বলি, ওয়াই ম্যাক্সটা এটা মনে হয় যাওয়া হয়নি। আচ্ছা ওয়াই ম্যাক্সটা কই আছে? আচ্ছা ভালো কথা, হাব সুইচ এটা বাকি আছে আমাদের, মডেম হাব সুইচ এটা বাকি আছে, এই অংশটা গেটওয়ে রিপিটার। স্যার এই যে স্যার বিভিন্ন ফোনের প্রজন্ম এগুলো এটা পড়াইছি, হ্যাঁ পড়াই ফেলছি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। স্যার আপনি কি স্যার মানে পেছন দিক দিয়ে শুরু করছেন? হ্যাঁ পেছন দিক দিয়ে শুরু করছি, আসলে এই হাতটা পেছন দিক দিয়ে সামনে গেছি, বুঝছো? আর আমি তো অপেক্ষায় ছিলাম এইসব জিনিসের। আচ্ছা ক্লাস রেকর্ড আছে, তুমি রেকর্ডটা দিয়ে দিব সব, তুমি দেখে নিও, তারপর প্রশ্ন থাকলে বইলো, সমস্যা নেই। হ্যাঁ বলো। 24 সালে যারা পরীক্ষা দিছে এখন কি আইসিটি কি মানে কিছু বাদ দিছিল নাকি সব ছিল? 24-এর তো তোমার শর্ট সিলেবাসে ছিল, বাদ দিয়েই তো করছে, সব করে নাই তো, ষষ্ঠটা তো নাই, এটা করে নাই তো। স্যার আইসিটি মনে হয় ফুলই তো ছিল না, আর 24-এ শর্ট ছিল তো, তোমাদেরও 25-এর শর্ট। স্যার টপোলজি এগুলো পড়াই ফেলছে? হ্যাঁ টপোলজি তো কত আগে পড়াইছি, নেটওয়ার্ক টপোলজি তো অনেক আগে পড়ানো শেষ, এটা 2 নম্বর ক্লাসে শেষ হয়েছে আমাদের। ক্লাউড কম্পিউটিং ছিল 1 নম্বর। স্যার আমি কি বলতে স্যার লাগবে তো এগুলো। আচ্ছা সমস্যা না, আমি তোমাকে ক্লাসগুলো রেকর্ড দিয়ে দিব, সব রেকর্ড করা আছে তো A to Z, অনেক লম্বা টপিক পড়াইছিলাম নেটওয়ার্ক টপোলজি, অনেক চমৎকার ছিল, ঝাঁকানাকা ক্লাস ছিল, তুমি ক্লাসগুলো দেখলেই বুঝবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস, প্রতিটা ক্লাস অনেক বড় বড় ছিল। তো ওই লিঙ্কগুলো দিয়ে দিলে সব পাই যাবে না তো, তুমি তো ইউটিউব থেকে দেখতে পারবো না, সবই তো দেওয়া আছে ইউটিউবে, লিঙ্কগুলো দিলেই তো হবে। স্যার কোশ্চেনগুলো সলভ করে দিবে কে? আচ্ছা প্রশ্নগুলো ক্লাসে করবা আমাকে, যখন বুঝবা না তখন আমি সলভ করে দিব, বলে দিব। আপাতত যেহেতু এটা হয়ে গেছে, আমার তো ওই যে HTML যাইতে হবে, HTML তো আমরা এখন যেতে পারি না, 1 আর 2 মোটামুটি শেষ করছি, 3ও শেষ করছি, 4 নাম্বার তো ধরছি মাত্র, 4 নাম্বার ইয়ে করি, তারপর 5 নাম্বার যাবো, তারপর 6 নাম্বার, এভাবে। আইসিটি নিয়ে টেনশন নেই। 3 পুরো শেষ? হ্যাঁ 3ও শেষ তো। তার তাইলে ওনারা সবাই তো আমার থেকে অনেক বেশি হয়ে গেছে। ওরা তো ক্লাস করতেছে আমার এখানে প্রায় কয় মাস হবে, মেবি 5-6 মাসের মতো, হ্যাঁ 5 থেকে 6 মাস। তোমরা তো এতদিন ছিল না, তোমরা তো জয়েন করছো রিসেন্টলি, আর আগে তো যারা ছিল ওরা তো জয়েন করছো আগে থেকে, অনেক মাস আগে থেকে, এই জন্য আর কি তোমরা মনে হচ্ছে একটু পিছিয়ে যাচ্ছ, আসলে পিছিয়ে যাও নাই, এখনো আছে সময় তোমার। কি বলার নাই স্যার, আমি লক হয়ে গেছি। না এখন টেনশন নাই, আমি এই যে HTML করাচ্ছি না, HTML কিন্তু মনে করো এখন মোটামুটি সব কলেজেরই সামনে পরীক্ষাতে আছে, তোমার যে 3য় অধ্যায় যেটা শেষ, প্রথম পরীক্ষা তো শেষ হয়ে, তোমাদের কিন্তু ফার্স্ট টার্ম হয়ে গেছে, ফার্স্ট টার্ম বলতে সেমিস্টার অর্ধবার্ষিক হয়ে গেছে, বার্ষিকটার জন্য বার্ষিকার জন্য কিন্তু HTML আছে, তো সেক্ষেত্রে HTMLটা আমাকে ভালো করে করতে হবে, শিখাইতে হবে। তো HTML-তে আমি কিন্তু আসি, HTML শিখাচ্ছি, কিছু কিছু ক্লাস হয়েছে, তো বাকি ক্লাসগুলো আমি নিতেছি, তো অপেক্ষা থাকবা, নোট নিয়ে করাবো, আর এগুলো তোমাদের চলতেছে, এগুলো তো আসবে। তো যাক আমি কম বেশি পড়াই ফেলেছি, একটু একটু করে পড়ানো শেষ, এখন যার প্রয়োজন হবে যে মিস করছে সেই ক্লাসগুলো রেকর্ড দেখে নেবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ক্লাসে বলবে, আমি বুঝা দিব, বা যে কোনো সময় তাকে একটা আলাদা করে সময় দিয়ে বুঝা দিব কার কী প্রশ্ন আছে বা সমস্যা আছে, এটা কোনো সমস্যা নেই। এরকম তো না যেটা আমি আর রিভিশন দিব না, রিভিশনে যখন যাবো তখন আবার আলোচনা করা যাবে, আপাতত একবার শেষ করি, আমার তো অনেক সিলেবাস লম্বা, HTML বলো, তারপর হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং বলো, এটা তো অনেক বড় বড় ইতিহাস, বুঝছো? এটা কি আমার তো কিছু বলারই নেই, আমি খেলা দিয়ে স্যার আগেই বাদ। না এটা মন খারাপের কারণ নাই, এখনো তো সময় আছে, আমি তো এরকম বলি নাই যে আমি আরো হেল্প করবো না, আমি আর এই বিষয়টা আলোচনা করবো না, সময় যেহেতু আছে, তুমি রেকর্ড ক্লাসগুলো দেখে কষ্ট করে ইয়ে করো, কভার করার চেষ্টা করো, আর আস্তে আস্তে আমি বাকি হেল্প করবো তোমাকে ইনশাল্লাহ। আচ্ছা তো এখন বলি, ক্লাসে বাকিরা যারা আছো তোমরা শুনতেছো কিনা আমার কথা? ক্লাসে বাকিরা এটা আমাকে আচ্ছা, তো আমাদের এই যে টপিকটা ছিল ডেটা ট্রান্সমিশন মোড, এই টপিকটা শেষ, আমরা আলোচনা করছি, এখানে আমরা অনেকগুলো আলোচনা করছিলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো শিখছি, এবং আমাদের যে ব্রডকাস্ট যেটা আলোচনা সেটা ছিল সেটা করছি, মূল বই পড়া শেষ, এখন ডেটা ট্রান্সমিশন যে মেথড সেটা যাওয়া বাকি আছে, তাহলে এই অধ্যায় শেষ, তারপর আমরা যাব। তো আমি চাচ্ছিলাম যে আজকে আমি এটা কন্টিনিউ না করি, আজকে যতটুকু পড়ে ততটুকুই থাকুক, আমি নেক্সট ক্লাস থেকে
এই ডেটা ট্রান্সমিশন মেথড দিয়ে পুরো অধ্যায়টা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল একটা ক্লাস পাবো, আর শুক্রবারে তো যদি পারি ক্লাস নিব আইসিটি, আর তাহলেই শেষ। তারপরে আমরা শনিবার থেকে হ্যাঁ হ্যাঁ ভালো কথা, শুক্রবার কিন্তু একটা স্পেশাল এক্সাম আছে সায়েন্সদের, হ্যাঁ 30 মার্কের একটা এক্সাম আছে, ভালো করে পড়ো। যাই হোক, তো এখন যেটা বলি, আজকে আমি এখানে ক্লাসটা রাখতেছি, ক্লাসটা কমেন্ট করতেছি, তোমরা একটু অপেক্ষা করো 1 তারিখের জন্য। 1 তারিখ থেকে আমাদের সায়েন্সের একাডেমিক ক্লাস, কমার্স আর্টস একাডেমিক ক্লাস এবং ইংরেজি এবং আইসিটি ইনশাল্লাহ সব সুন্দরভাবে শুরু হবে। ওকে, তো আজকের মতো আমরা এখানে ক্লাস সমাপ্ত করলাম।